রাজধানীর ফুটপাতে হকারদের রাজত্ব। হাঁটার জায়গা না থাকায় বাধ্য হয়ে মূল রাস্তায় চলাচল করছে মানুষ, ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে, ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো অর্ধেকের বেশি মানুষ পথচারী। ফুটপাত দখলের নেপথ্যে থাকা প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য আর অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এখন মানুষের জায়গা নিচ্ছে হকারদের ডালা, চৌকি আর চায়ের দোকান। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে হাঁটছেন মূল রাস্তায়। এতে বাড়ছে দুর্ঘটনা। ব্লুমবার্গ ফিনালথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি নামের একটি আন্তর্জাতিক সংস্থা ও ডিএমপির তথ্যমতে গত 2 বছরে রাজধানীর সড়কে মৃত্যুর 65%ই পথচারী। ভয়াবহ এই সংখ্যার মূল কারণ নিরাপদ ফুটপাত না থাকা। হকারদের দখলে থাকা ফুটপাত উদ্ধারে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও অদৃশ্য শক্তির ইশারায় আবারও ফিরে আসে হকাররা। অভিযান করার পরে আবার বিকালবেলা দোকান বসতেছে, আপনারাই প্রচার করতেছেন, ঠিক আছে, সব জায়গায় নেতৃত্ব আছে। আপনারা তো জানেন যে ঢাকা শহরে প্রত্যেকটা স্থানীয় 1 নাম্বার 2 নাম্বার 10 নাম্বার এটা মিলে বড় বড় ক্যাডার বাহিনী আছে, সবাই আছে। আর না থাকলে তো এগুলো চলবে না। তো এটা তো কার্যকর হয় না, যে কোনো রফাতফাদি হয়। অঞ্চল ভেদে দৈনিক নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে হকারদের চৌকি ভাড়া দেয় একটি চক্র। তবে ক্যামেরার সামনে হকাররা কেউ তা স্বীকার করেন না। না, ওইগুলা কোনো কিছু নেই, ওইগুলা কোনো টাকা পয়সা দিতে হয় না। ফুটপাত হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার, তবে চক্রটি আবার ফিরিয়ে আনছে হকারদের। এই চক্রের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। আইনানুগ ব্যবস্থা হবে। কেউ যদি এটা করে থাকে, কেউ তো আর স্বীকার করছে না। যে আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এখানে কেন বসছেন, কে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করছে? তারা কেউ কোনো কথা মুখ খুলছে না, বলছে তা আমরা নিজেরাই দীর্ঘদিন করি, আমরা এখানে দীর্ঘদিনভাবে এইভাবে করে আসছি। তারা তো বলছে না। আর যদি কেউ করে থাকে, কেউ যদি এরকম তথ্য প্রমাণ আমাদের কাছে থাকে, আমরা আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মাসোয়ারা ভুগিরা বছরের পর বছর এরকম একটি চৌকিয়ে বিছিয়ে হকারদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন। সরকারের উচ্ছেদ অভিযানে হকারদের মালামালি শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকৃত চক্রটি থাকছে পর্দার আড়ালে। এই চক্রটি যদি উচ্ছেদ করা যায়, তাহলেই হবে ফুটপাত প্রকৃত হকার মুক্ত। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।